খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক হাড়ি পাথরের গল্প। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাত। মদিনার মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু খলিফার চোখে ঘুম নেই। তিনি তার ভৃত্য আসলামকে সঙ্গে নিয়ে মদিনার অলিতেগলিতে ঘুরে বেড়াচ্ছেন, যদি কোনো প্রজা কষ্টে থাকে তা দেখার জন্য। শহর থেকে একটু দূরে মরুভূমির প্রান্তে একটি জীর্ণ তাঁবু দেখতে পেলেন। কাছে যেতেই তিনি শিশুদের কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি তাঁবুর কাছে এগিয়ে গেলেন। দেখলেন এক বৃদ্ধা মহিলা উনুনে একটি হাঁড়ি চড়িয়েছেন এবং আগুনের নিচ দিয়ে ফু দিচ্ছেন। আর পাশে ছোট ছোট শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দী, এত রাতে তোমরা এখানে কি করছ? আর এই শিশুরা কাঁদছে কেন? মহিলাটি খলিফাকে চিনতে পারলেন না। তিনি উত্তর দিলেন, বাছারা ক্ষুধার জ্বালায় কাঁদছে। আমাদের ঘরে কোনো খাবার নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে হাঁড়িটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে হাঁড়িতে তুমি কি রান্না করছ? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে শুধুই পানি আর কয়েকটা পাথর। আমি বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য এটা করছি, যাতে তারা মনে করে রান্না হচ্ছে এবং অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। আল্লাহ খলিফা উমর এবং আমার মধ্যে ফয়সালা করবেন। এ কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিউরে উঠলেন। তিনি বললেন, কিন্তু খলিফা উমর তোমাদের এই অবস্থার কথা জানবেন কি করে? মহিলাটি উত্তর দিলেন, যিনি আমাদের শাসক হয়েছেন, আমাদের খবর রাখা কি তার দায়িত্ব নয়? যদি খবরই না রাখতে পারেন, তবে কেন তিনি খলিফা হলেন? খলিফার অনুশোচনা ও দায়িত্ববোধ। মহিলার কথাগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি তৎক্ষণাৎ সঙ্গীকে নিয়ে ছুটে গেলেন মদিনার বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগার। সেখানে গিয়ে আটার বস্তা, ঘি এবং কিছু খেজুর নিলেন। তিনি তার ভৃত্য আসলামকে বললেন, এই বস্তাটি আমার পিঠে তুলে দাও। আসলাম আতকে উঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনি কেন এই বোঝা বইবেন? আমি নিয়ে যাচ্ছি ঘি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুসিক্ত চোখে ধমক দিয়ে বললেন, হয়তো দুনিয়াতে তুমি আমার বোঝা বইতে পারবে, কিন্তু কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? আল্লাহর কাছে আমাকেই জবাব দিতে হবে ঘি। এরপর অর্ধপৃথিবীর শাসক সেই ভারী আটার বস্তা নিজের পিঠে বহন করে মরুভূমি পার হয়ে সেই মহিলার তাঁবুতে পৌঁছালেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু খাবার পৌঁছে দিয়েই ক্ষান্ত হলেন না। তিনি নিজে উনুন ধরালেন, হাঁড়িতে আটা ও ঘি মেশালেন। ধোঁয়ায় তার দাড়ি ও চোখ ভরে যাচ্ছিল, তবুও তিনি থামলেন না। নিজ হাতে রান্না করে তিনি ক্ষুধার্ত শিশুদের খাওয়ালেন। শিশুরা তৃপ্তি করে খেয়ে হাসতে হাসতে একে অপরের সাথে খেলতে লাগল এবং একসময় ঘুমিয়ে পড়ল। যাওয়ার সময় মহিলাটি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। খলিফা উমরের পরিবর্তে আপনারই খলিফা হওয়া উচিত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নিজের পরিচয় দিলেন না। তিনি শুধু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তিনি তার দায়িত্ব পালন করতে পেরেছেন। এই ঘটনার শিক্ষা: ১. শাসকের দায়িত্ব, ক্ষমতা মানে ভোগবিলাস নয়, বরং জনগণের সেবা করা। ২. পরকালের ভয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন জবাবদিহিতার ভয়ে কতটা ভীত ছিলেন তা এই ঘটনায় স্পষ্ট। ৩. বিনয় ও মানবতা, একজন রাষ্ট্রপ্রধান হয়েও সাধারণ মানুষের কষ্ট লাগবে তিনি নিজের পিঠে বোঝা বহন করতে দ্বিধা করেননি। এই ঘটনাটি আমাদের শেখায় যে পদমর্যাদা যত বড়ই হোক না কেন, মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধই একজন মানুষকে প্রকৃত মহান করে তোলে।